পড়েছি, ওই 7ই মার্চে যেই ভাষণ আপনাদের গর্বের যে ভাষণ, সেদিনও তিনি ডেকে বলেছিলেন এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে সেদিন হুঙ্কার ছোড়া সেই মানুষটা স্বাধীনতাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় নাই। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, আপনারা আরেকবার পড়েন। এখনো ঢাকার আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে বহু রাজাকারের পোস্টার সাঁটানো আছে, সেখানে যা দেখেন অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। ইতিহাস থেকে আমরা জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। তাই আমাদের জানতে চাওয়া, আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এরা যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ডাইরেক্ট ওইটা বলায় না, অপপ্রচার অপব্যাখ্যার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চাচ্ছে যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, যার অন্তরে টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। আলেম যায় তার স্ত্রীকে নিয়ে ঘুরতে, ওই সমস্ত কুলাঙ্গার মিডিয়ারা মানুষের সামনে প্রচার করে একজন আলেমের ইজ্জত হরণ করার জন্য যে অন্য মেয়েকে নিয়ে হোটেলে সময় কাটায়। এটা হচ্ছে অপপ্রচারের আরেকটা ধরন। মুহতারাম হাজিরিন, এদের একটাই উদ্দেশ্য, একটা নষ্ট প্রজন্ম তৈরি করে দাড়িওয়ালা টুপিওয়ালার প্রতি তাদের ঘৃণা তৈরি হবে। কেন? যারা আস্তে আস্তে কোরআনী শিক্ষা যারা দেয়, সে কোরআনের ধারক বাহক ওলামায়ে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া, ওরা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়, এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার। আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে কোরআনী শিক্ষা, ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়া অনেক নিচে পতিত, যার গোড়ায় রক্ত পড়েছে। হযরত হাফিজুর চোখের পানি পড়েছে, আল্লামা আহমদ শরীফ চোখের পানি পড়েছে, শামসুল হক ফরিদপুরের চোখের পানি পড়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সহজ হবে না। শরিয়াত কুলাঙ্গাররা 71 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম দিন ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। মুহতারাম হাজরিন, ওই যে আমি সূরা হামিম সাজদার 3 আয়াত তেলাওয়াত করছিলাম শুরুতে, 26, 27, 28। প্রথম আয়াতে কাফেরদের কথা বলা হয়েছে, দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিচ্ছেন। কি বলে? আল্লাহ বলছেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جزاء بما كانوا بآياتنا يجحدون। আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাবে বলছেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا। কোরআনের বিপক্ষে যারা দাঁড়াবে ওই কাফেরদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো। আজকে ফ্যাসিস্টদের পলায়ন এবং পরাজয়ের অন্যতম কারণ আপনারা বলে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এটাকে অস্বীকার করছি না, আমরা কারো চেষ্টা প্রচেষ্টাকে খাটো করতে চাই না, কারো কৃতিত্ব অস্বীকার করতে চাই না। কিন্তু আপনাদেরও মনে রাখা দরকার, পেট শুধু ভাতের আখেরি লোকমা, শেষ লোকমা দিয়েই পেট ভরে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জালেমদের পতনের শেষ লোকমা ছিল
প্রথম লোকমা তো শুরু হয়ে গেছে যেদিন সাপ্তাহে গণহত্যা চালানো হয়েছিল। ওইটা ছিল প্রথম লোকমা। আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে উলামায়ে কেরাম যখন গর্জে উঠেছিলেন, সেই নবীর আশিকদেরকে যারা সেদিন রক্তাক্ত করেছে, আল্লাহ তাদেরকে রক্তাক্ত হওয়ার ব্যবস্থা করেছেন। অদুষ্ট উলামায়ে কেরাম রক্তাক্ত হয়েছে, পালায় নাই। যাই জুলুম সয়েছে, পালায় নাই। কারণ উলামা পালানোর সেই গ্রুপের লোক না, তারা তো সেই নবীর উম্মত যিনি হুনাইনের যুদ্ধে ময়দানে যখন একটু একা হয়ে গেছিলেন, কয়েকজন সাহাবী ছিল পাশে। আল্লাহ নবী সেদিন হুঙ্কার দিয়ে বলেছিলেন, আনা নবী লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। বংশীয়ভাবে আমাদের যে ঐতিহ্য, আমরা পালনের লোক না। নবী সত্য, আমি পালনের লোক না। সেই নবীর উম্মত হিসাবে আমরা বলতে চাই, আমরা পালাই নাই। আলেমরা যে জুলুম সয়েছেন, রক্ত দিয়েছেন, পালান নাই। জালিমরাই পালায়া যায়। জালিমদেরকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নমরুদকে সুযোগ দিয়েছেন, আখের